আমন্ত্রণ জানাচ্ছি বাংলা কারেন্ট নিউজে। মাত্র 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্প। প্রথম কম্পনের রেশ কাটার আগেই দ্বিতীয় দফার ভয়ঙ্কর কাঁপুনি। রাস্তা, বহুতল ভবন, বিমানবন্দর, বিদ্যুৎ সংযোগ সবকিছু যেন কয়েক মুহূর্তেই বদলে গিয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এখন চলছে আতঙ্ক, উদ্ধার তৎপরতার আর স্বজনদের খোঁজে ছুটে চলা মানুষের অপেক্ষা। 7.2 এবং 7.5 মাত্রার এই জোড়া ভূমিকম্পে পুরো দেশ জুড়ে তৈরি হয়েছে এক কঠিন পরিস্থিতি। কিন্তু প্রশ্ন হলো, কোথায় ছিল এর কেন্দ্র, কতটা ক্ষতি হয়েছে আর এখন কেমন আছে ভেনেজুয়েলা? চলুন জেনে নিই সর্বশেষ আপডেট। স্থানীয় সময় বুধবার সন্ধ্যার দিকে ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলের প্রথম শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী প্রথমটির মাত্রা ছিল 7.2। এর 1 মিনিটেরও কম সময়ের মধ্যে আঘাত হানে দ্বিতীয় এবং আরও শক্তিশালী 7.5 মাত্রার ভূমিকম্প। দুটি ভূমিকম্পের কেন্দ্র ছিল রাজধানী কারাকাস থেকে আনুমানিক 160 থেকে 170 কিলোমিটার পশ্চিমে। প্রবল কম্পনে কারাকাস সহ কয়েকটি শহরের মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। অনেক এলাকায় বহুতল ভবনে ফাটল, দেয়ালে ধসে পড়া এবং বিভিন্ন স্থাপনায় ক্ষতির খবর পাওয়া গিয়েছে। সবচাইতে উদ্বেগের বিষয় হলো, কম্পনের পরও একের পর এক ছোট ছোট কাঁপুনি অনুভূত হয়েছে। ফলে অনেক পরিবার ঘরে ফিরতেই সাহস পাচ্ছে না। কেউ কেউ খোলা জায়গায় অবস্থান করছেন, আবার অনেক স্কুল ও ভবন সাময়িক আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি সতর্কবার্তার অবস্থান ঘোষণা করেছেন। রাজধানীর প্রধান বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, আর কিছু এলাকায় বিদ্যুৎ, ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। সর্বশেষ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীরা ধসে পড়া স্থাপনার ভিতরে আটকে পড়া মানুষদের খুঁজছেন। ক্ষয়ক্ষতির সংখ্যা এখনও চূড়ান্ত নয়, কারণ অনেক এলাকায় যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। বন্ধুরা, এমন খবর দেখে বাংলাদেশের অনেক মানুষও স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভেনেজুয়েলার এই ভূমিকম্পের সঙ্গে বাংলাদেশের কোনো সরাসরি সম্পর্ক নেই। আমরা সবাই আক্রান্ত মানুষের জন্য দোয়া করি, যাতে উদ্ধার কাজ দ্রুত শেষ হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রয়োজনীয় সহায়তা পায়। প্রকৃতির এমন ঘটনার সামনে মানুষ কতটা অসহায়, ভেনেজুয়েলার এই দৃশ্য আবারও সেটাই মনে করিয়ে দিল। ভেনেজুয়েলার সর্বশেষ আপডেট জানতে ভিডিওটি শেয়ার করুন এবং বাংলা কারেন্ট নিউজের সঙ্গে থাকুন।